হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? লাইফ এক্সট্রাঅর্ডিনারি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় ঘুরতে যাবো বলে। যদিও তোমরা হয়তো অনেকেই সেখানে গেছো, আমরা ফার্স্ট টাইম যাবো হচ্ছে ঘাটশিলায়। তো আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি। তো ফ্ল্যাশব্যাকে একটু দেখে নাও আমাদের জার্নিটা। এই এখন আমরা একটু জানিয়েছি লোদাশুলি জঙ্গলে। এখন আমরা উত্তরপাড়া গেট ক্রস করছি। তো অন্য সময় যখনই আসি দেখি এখানে ট্রাফিকের জন্য ভিড় থাকে। তো এখন কিন্তু ভোরবেলা হওয়াতে বেশ রাস্তা ভালোই ফাঁকা রয়েছে। মঞ্জিনিস থেকে কিছু আইটেম আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম। তো এখন আমার খুব খিদে পাওয়াতে আমি তো খেয়ে নিচ্ছি, অন্যরা কেউ খায়নি। এখন আমরা রাজচন্দ্রপুর ক্রস করে কোনা এক্সপ্রেসের দিকে এগিয়ে যাচ্ছি। এখন সকাল 5:30টার মতো বাজে, আর আমরা পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজায়। এটা আমাদের জার্নির ফার্স্ট টোল। আমাদের টোল বাবদ কাটলো 140 টাকা। ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। লাস্টবার যখন আমরা মন্দারমণি গেছিলাম তখন আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম, খুব ভালো লেগেছিলো, তার জন্যই কিন্তু আবার দাঁড়িয়েছি। এখন প্রায় সকাল 7টার মতো বাজে। তো দেখলাম এখানে এখনও সেরকম কিছু রেডি হয়নি, তো আর তাই আমাদের এখানে ব্রেকফাস্ট করা হলো না। তো আমরা যেখানেই যাই সঙ্গে তো মঞ্জিনিসের কিছু আইটেম নিয়েই যাই। তো আজকেও সেরকম নিয়ে এসেছি, তো সেটা দিয়ে এখন একটু ব্রেকফাস্ট করছি, আর সাথে চাও এনেছি, সেটা এখানে খেয়ে নিয়ে এবার আবার রওনা দেবো। এই দিক দিয়ে গেলে কি দীঘা, হলদিয়া, মন্দারমণি, ওইদিকে কি সোজা পুরী, এদিকে উড়িষ্যা, সব এদিকে চলে গেল। পুরুলিয়া যাওয়ার রাস্তা এদিকে। কিছুক্ষণ আগেই সানরাইজ হয়েছে, তো তার জন্য দেখতে তো বেশ ভালোই লাগছে। আর কোলাঘাটের পর থেকে বেশ রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, লরি বাসের অতটা জ্যাম নেই। তো আমাদের গাড়ি বেশ ভালোই ছুটে চলেছে, তবে সেটা 80 থেকে 100-র মধ্যেই থাকে আমাদের গাড়ি, যখনই রান করে এর থেকে বেশি ওঠে না। তো আমরা এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি, ভালো লাগছে, তোমরাও সঙ্গে থাকো। সামনেই বোর্ডে দেখা যাচ্ছে যে 500 মিটারের মধ্যে কিন্তু আমাদের নেক্সট টোল আসতে চলেছে। এখন সকাল 7টার মতো বাজতে চলেছে, আর আমরা পৌঁছে গেছি ডেবরা টোল প্লাজায়। এটা আমাদের জার্নির সেকেন্ড টোল। টোল বাবদ আমাদের কাটলো 85 টাকা। ডেবরা টোল প্লাজা ক্রস করার পরেই কিন্তু তোমরা এরকম সাইনবোর্ড দেখতে পেয়ে যাবে, যেটা লেফটে গেলে হচ্ছে খড়গপুর, আর সোজা গেলে বালাসোর। আর ঘাটশিলা যেতে গেলে তোমাদের খড়গপুরের উপর দিয়েই যেতে হবে। তো তাই আমরা লেফটে টার্ন নিয়ে নিলাম। লেফটে টার্ন নেওয়ার পর কিন্তু রাস্তাটা একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাবে, এবং রাস্তার কিন্তু সিনিক বিউটিটাও বেশ চেঞ্জ হয়ে যাবে। রাস্তাটা বেশ সুন্দর ঘুরে ঘুরে গেছে, দেখতে বেশ ভালো লাগছে, আর রাস্তার কন্ডিশনটাও কিন্তু বেশ ভালো। খড়গপুরের এই মোড় থেকে আমাদের একটু রাইট সাইডে টার্ন নিয়ে তারপর লেফট সাইডে এগিয়ে যেতে হবে। খড়গপুরের পর থেকে অনেক জায়গাতেই কিন্তু রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, আর যার জন্য কিন্তু অনেক জায়গায় এই ডাইভারশন রয়েছে, আর যার ফলে রাস্তা সরু হয়ে গেছে। সেখানে কিন্তু বেশ সাবধানেই গাড়ি চালাতে হবে, আর বাস লরির জ্যাম তো রয়েছেই।
একই জায়গায় বারবার না গিয়ে নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে তো আমাদের খুব ভালো লাগে, তাই চেষ্টা করি যে নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য। ঘাটশিলা অনেকদিন ধরেই যাবো প্ল্যানিং করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না নানা কারণে, সময়ের অভাবে। আমাদের হাতে রয়েছে 2 দিনের ছুটি, আর আমরা তাই দীঘা, মন্দারমণি, শান্তিনিকেতন, তারাপীঠ এইসব না চুজ করে বেছে নিয়েছি ঘাটশিলা যাবো বলে। এছাড়া আমরা তো দীঘা, মন্দারমণি অনেকবারই গেছি গরমের ছুটিতে বা কিছু যখনই সুযোগ পাই। তো শেষ পর্যন্ত গরম থাকা সত্ত্বেও আমরা কিন্তু প্ল্যান করে ফেলেছি ঘাটশিলা যাওয়ার জন্য। এই যে লোদাশুলির জঙ্গল কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর দুপাশে এরকম জঙ্গল দেখতে তো খুব সুন্দর লাগছে। একটু আমরা দাঁড়ানোর প্ল্যানও করছি, তাই একটু দাঁড়িয়ে ফটোশুট করবো ইচ্ছা আছে। আমরা অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে একটু ছায়া দেখে দাঁড়াবো কোথাও, তো সেজন্য এখানে একটু ভেবেছিলাম যে দাঁড়াবো, কিন্তু সেরকম ছায়া দেখতে পাচ্ছি না, তাই আবার এগিয়ে যাচ্ছি। আমরা লোদাশুলি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার পথ একটু দাঁড়িয়েছি। এত সুন্দর জঙ্গল দেখে একটু না দাঁড়িয়ে তো পারলাম না। বাইরে কিন্তু প্রচন্ড রোদ, তাও একটু নেমে পড়েছি গাড়ি থেকে এই ভিউটা এনজয় করার জন্য। বাইরে তো খুব রোদ বলে আমরা একটু ছাওয়া দেখে এরকম জায়গা খুঁজছিলাম, তো অনেকক্ষণ পর পেয়ে গেছি। দেখো চারদিকে সবুজের সবুজ, খুব ভালো লাগছে, শান্ত নিরিবিলি। সামনেই রাস্তা, গাড়ি যাচ্ছে তারই শুধু আওয়াজ শোনা যাচ্ছে। তো এইখানে একটু আমরা ছবি তুলে আবার রওনা তো দেবো, কিন্তু জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, খুব ভালো লাগছে। লোদাশুলির জঙ্গল ক্রস করলেই একটা জিওর পেট্রোল পাম্প রয়েছে, তো যারা জিও থেকে পেট্রোল ভরাও তো এখান থেকে তোমরা রিফিল করিয়ে নিতে পারবে। এই যে আবার একটা ডাইভারশন, যার জন্য কিন্তু ডবল লেন থেকে সিঙ্গেল লাইন হয়ে গেছে, আর গাড়ি আপ ডাউন একই রাস্তা দিয়ে যাচ্ছে। আবার কিন্তু সিঙ্গেল লাইন থেকে ডবল লেন হয়ে গেল। এরকম ডাইভারশন তোমরা কিন্তু অনেক জায়গাতেই পাবে ঘাটশিলা যাওয়ার পথে। সকাল 7:30 আর আমরা পৌঁছে গেছি বালিবাসা টোল প্লাজায়। এখানে টোল বাবদ আমাদের কাটলো 95 টাকা। খুব তাড়াতাড়িতে এখান থেকে বেরিয়ে যেতে পারলাম। Wanna stay home, not even drink. Wanna get out of my own head. Wanna lay down, overthink. I wanna cry every tear I got. Put on a dress, be a stranger's dream. Lock up this heart of mine, wanna wear it on my sleeve. I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go. Find someone new, and I wish it wasn't, but my mind's made up in two. এই যে এখন আমরা এসছি ভিক্সান ধাবাতে, একটু কিছু খাওয়া দাওয়া করবো। যেখানে গাড়ি পার্কিং করলাম, বেশ গাড়ি রাখার অনেক জায়গায় আছে। আমরা তো কোলাঘাটে দাঁড়িয়েছিলাম কিছু ব্রেকফাস্ট করব বলে, কিন্তু তখনও সেখানে রেডি হয়নি, শুধু চা হয়েছিল। আর চা তো আমরা ফ্ল্যাক্সে করে নিয়ে বেরিয়েছিলাম, তো ওখানে দাঁড়িয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। আর মর্নিংয়ের থেকে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন 65, সেটা খেয়েছি। এখন আবার একটু মনে হচ্ছে কিছু খাবো, তো তার জন্য একটু দাঁড়িয়েছি ভিক্সান ধাবায়। চলো ভিতরে যাওয়া যাক, দেখি এখানেও প্রিপেয়ার হয়েছে কিনা ব্রেকফাস্ট। যদিও আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে একটু দাঁড়াবো, আর কোথাও ঘুরতে গেলে বেরোলে পরে মনে হয় কিছু খাই, তো একটু কিছু খাই, তার জন্য খাবো। আমরা যখন পুরুলিয়া গেছিলাম তখনও এখানেই দাঁড়িয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। তবে তখন একটু খাওয়া দাওয়া প্রিপেয়ার করতে একটু টাইম নিয়েছিল। তো এখন আজকে দেখা যাক। ভেতরে কিন্তু বেশ অনেকটা জায়গা।
দুটো আলু পরোটা বলবো? ধোসা মনে হবে। বসারও কিন্তু অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। How was it taste? How was it? আমাদের খাওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে পড়েছি। খুব একটা ভালো লাগলো না খেয়ে, এর থেকে আগে খেয়েছিলাম তখন বেশ ভালো লেগেছিল। অনেক দিন ধরেই ঘাটশিলা যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু কিছু না কিছু কারণে যাওয়া হয়ে উঠছিল না। তো শেষ পর্যন্ত প্ল্যানিংটা সাকসেসফুলি হয়েছে এবং আজকে যাচ্ছি। কিন্তু বাইরে তো প্রচণ্ড গরম, জানি না কিভাবে কিরকম ঘুরতে পারবো, কতটা এনজয় করতে পারবো। আমরা এর আগে কখনো ঘাটশিলা যাইনি, অনেকেই হয়তো তোমরা গেছো এবং অনেকবারও গেছো, কিন্তু আমরা ফার্স্ট টাইম, তাই খুব এক্সাইটেড। ফ্লাইওভারে উঠতে হবে কিনা ঠিক বুঝতে পারছিলাম না গুগল ম্যাপ দেখে, তো তার জন্য আমরা একটু গাড়িটা সাইড করে দাঁড় করালাম, যে ভালো করে বুঝে নিয়ে তারপর আমরা আবার স্টার্ট করব। সম্বলপুর, রায়পুর, নাগপুর, রাঁচি 208। ঘাটশিলা যাওয়ার রাস্তায় ড্রাইভিং করে তোমার কিরকম লাগছে? এমনিতে ঘাটশিলা যাওয়ার রাস্তা ভালোই, কিন্তু এই রাস্তার কিছু কিছু স্টেজে এরকম বেশ উঁচু নিচু আছে, বিশেষ করে ব্রিজের স্টেজগুলো, তখনই গাড়ি খুব লাফাচ্ছে। তো তাই আমি বলবো যে গাড়ির স্পিড একটু কম রাখা ভালো, তাতে কি এরকম উঁচু নিচু জায়গাগুলো আসলে যাতে গাড়ির স্পিডটা কন্ট্রোল করা যায়, তাতে সাসপেনশনের ক্ষতি হবে না। তোমরা যারা গেছো তারা তো জানো, আর যারা যাওনি তাদের জন্যই বলা, যে কলকাতা থেকে রাঁচি যদি তোমরা যেতে চাও তো এই ঘাটশিলার উপর দিয়েই কিন্তু যেতে হবে। আর কলকাতা থেকে রাঁচির প্রায় দূরত্ব 400 কিলোমিটার, যেতে প্রায় সময় লাগে 8 ঘন্টার মতো। আর ঘাটশিলার দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4.5 ঘন্টার মতো। তো তোমরা চাইলে এখানে কিন্তু হল্ট করতে পারো, আর এখানে এক্সপ্লোর করে একটু চারপাশ ঘুরেও নিতে পারো, তারপর আবার রাঁচির উদ্দেশ্যে রওনা দিলে। যাদের একটানা গাড়ি চালাতে একটু প্রবলেম হয় তাদের কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। আমাদের জার্নির লাস্ট টোলে আমরা পৌঁছে গেছি, এটা কোকপাড়া টোল প্লাজা। আমাদের এখানে টোল বাবদ লাগলো 110 টাকা। এখন বাজে প্রায় সকাল 9:30। মানে ফ্লাইওভারে উঠবো না না উঠতে না, লেফট বলেছে। এখন আমরা পৌঁছে গেছি রিসর্টে। যদি আমার এই রোড জার্নির ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আমার চ্যানেলে অন্য ভিডিওগুলি চেক আউট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। তো আমরা এখন পৌঁছে গেছি বুলু রিসর্টে। গাড়ি এখানে পার্কিং করেছে, গাড়ি পার্কিংয়ে কিন্তু বিশাল জায়গা।